আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব তালের কোন পিঠা। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। তালের সিজনটা অবশ্যই খুব কম সময় থাকে। এই কম সময়ে আমরা পিঠা খেতে তালের খুব পছন্দ করি। বাচ্চারা, বড়রা খুব সুন্দর এই পিঠাটা পছন্দ করে। দেখেন কতটা সফট এবং কেকের মতো হয়েছে পিঠাটা। আমি বানানোর প্রসেসে চলে গেলাম। এখানে আমি দুধ নিয়েছি পরিমাণ মতো। দুধ নিয়ে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন। তো আমি ইস্টটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্স করে 10 মিনিট রেখে দিব। অন্যদিকে আমি ডোটা তৈরি করতে গেলাম। এখানে আমি একটা বাটি দিয়েছি। বাটি দিয়ে আমি চালের গুঁড়া দিব 1 কাপ। সাথে আমি কিছুটা ময়দা দিব। অল্প পরিমাণে ময়দা দিব আর কি। চাল দিছি 1 কাপ চালের গুঁড়া আর সাথে ময়দা দিব 1/2 কাপ। তারপরে আমি তালের রসটা দিয়ে দিলাম। তালের রসটা জাল করে ঘন করে নেওয়া আমার। এখানে আপনারা ডিরেক্ট তালের রসটাও দিতে পারেন। আর এখানে আমি নারিকেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করব। আপনারা এখানে গুড়, মধু বা চিনি, যদি তালটা অনেক মিষ্টি হয় না দিলেও কোনো সমস্যা নাই। আর আমি ইস্টটা ব্যবহার করে নিয়েছি। অন্যদিকে আমার একটা কাঠির প্রয়োজন। আপনারা এখানে কাঠি ব্যবহার করবেন, টুথপিক দিয়ে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে একটা কাঠি বানানোর জন্য নারিকেলের পাতা দিয়ে এভাবে কাঠি বানিয়ে নিয়েছি চাকু দিয়ে। তো এই যে আর কি আপনারা বানিয়ে নিলেই হবে। আর আমি অন্যদিকে কাঁঠাল পাতা নিয়েছি। অবশ্যই এই কাঁঠাল পাতাটা আমার নিতে বা আনতে খুব কষ্ট হয়েছে। শহরের বাড়ি আপনি এইভাবে কাঁঠাল পাতা খুব সহজভাবে পাবেন না। খুব কষ্ট করেই শহরের বাড়িতে কাঁঠাল পাতা পেতে হয়। যাই হোক, অল্প সময় সিজনটা থাকে, খেতে তো হবেই অবশ্যই। তো তার জন্য আমি কষ্ট করে হলেও আমি কাঁঠাল পাতাটা নিয়ে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মুড়িয়ে নিতে হবে। কোন পিঠা যখন নাম কোণের মতো করিয়ে নিতে হবে। কোন আইসক্রিম যেরকম সেইভাবেই করে নিতে হবে। তো এই যে আমি বানিয়ে নিলাম। আর আপনাদের এইভাবে যদি টুথপিক বা কাঠি কোনোটাই না থাকে, তখন আপনারা খুব সহজভাবে একটি জিনিস দিয়েই করে নিতে পারেন। আমরা সবাই মেয়েরা পিন ইউজ করি। এইভাবে পিনগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এইভাবে আর কি পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি পিনটা ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। অবশ্যই সাবধানতার সহিত করতে হবে, হাতে জানি ফুটে না যায়। পরে আপনারা আবার ব্যবহার করতে পারবেন এই পিনটি। তারপরে আমি ডোটা আধা ঘন্টা রেখে দিয়েছি। দেওয়ার পরে ফুলে উঠছে ডোটা। এখন আমি এক এক করে কোণের ভিতরে ঢুকিয়ে দেব। আর এইভাবে আপনারা দিয়ে দিবেন। অতিরিক্ত দিতে যাবেন না, খুব কমও না, মিডিয়াম যেভাবে সাইজটা বানাতে চান ওইভাবে দিলেই হবে। আর উপরে আমি কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিলাম। আর কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় নারিকেল দিলে এখানে। আর এখানে আমি একটা চালনি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা এখানে রাইস কুকারের যে উপরের ভর্তা করার জন্য যে চালনিটা থাকে ওটাও করে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই আর কি অল্পতে সমাধান করতে চেয়েছি তাই। আর নিচে পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে এখন একটা ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো, জানি ভাপটা জানি উঠে না আসে। তারপরে আমার পিঠেটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে পিঠাটা হলো কিনা আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে পিঠাটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো হয়ে গিয়েছে এবং খুব সফট এবং খুব সুস্বাদু হয়েছিল পিঠাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফেটে গিয়েছে পিঠাটা। আর কি এতটা টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা এভাবে কোন তালের পিঠা বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটাই পর্যন্ত।